আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলেছিলাম তৌহিদি জনতা নিয়ে কিছু কথা বলবো। আসলে তৌহিদি জনতা এই কথাটার তাৎপর্য কী, এই কথাটার মিনিং কী, তৌহিদি জনতা বলতে আপনারা আসলে কি বুঝেন, বা তৌহিদি জনতা শব্দটি যখন কানে আসে তখন কি মনে হয়, কী ধরনের দৃশ্য আপনাদের সামনে ভেসে ওঠে? তৌহিদি জনতা আসলে কারা, এটা বুঝতে হলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, বেশি কিছু না। যেমন ধরেন তৌহিদকে যে জনতা ধারণ করে, তৌহিদকে যে জনতা প্র্যাকটিস করে, তৌহিদকে যে জনতা বুঝে, সম্মান করে, আনুগত্য করে, তারাই হচ্ছে তৌহিদি জনতা। এখন তৌহিদ মানেটা কি? তৌহিদ মানেই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব। এই মহাবিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ চান এই মানুষ আল্লাহর দেওয়া হুকুম, আদেশ, নিষেধকে মেনে চলুক। আল্লাহকে বাদশাহ হিসেবে, আল্লাহকে রাজা হিসেবে, আল্লাহকে প্রধানমন্ত্রী হিসেবে, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে। আমি একটু বুঝার জন্য বলতেছি, ভাষাগুলো ব্যবহার করতেছি। আপনার রাজা ধীরাজ হিসাবে আল্লাহকে মানতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম আপনাকে শুনতে হবে। যদি এই জনতা, এই জাতি তাদের সমস্ত কাজকর্মে আল্লাহর দেওয়া হুকুম মানে, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে ওই কর্ম সম্পাদন করে, আল্লাহর দেওয়া মানদণ্ডকে তাদের মানদণ্ড হিসেবে গ্রহণ করে, আল্লাহর দেওয়া সিদ্ধান্তকে যে জাতি তাদের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে নেয়, এক কথায় আল্লাহর আনুগত্য করবে, ইসলামের আনুগত্য করবে। তাদের ব্যবসা বাণিজ্য থেকে ধরে, পরিবার থেকে ধরে, চাকরি বাকরি সকল কিছুই পরিচালিত হবে আল্লাহ যেভাবে বলছেন ঠিক সেইভাবে। তখন ওই জনতাটা হবে তৌহিদি জনতা। তাহলে আপনারা যে ব্যানারে, বক্তব্যে, সভা সেমিনারে তৌহিদি জনতা বলে গলা ফাটাচ্ছেন, আসলে এই জাতি কি তৌহিদি জাতি? এই জনতা কি তৌহিদি জনতা? আমি বিজ্ঞ আলেম ওলামাদেরকে আমি প্রশ্নটি করে গেলাম, আশা করি আপনারা উত্তর দেবেন। যে জাতি তৌহিদকে ধারণ করে না, যে জনতা তৌহিদকে ধারণ করে না, তাদেরকে আপনারা কোন হিসাবে তৌহিদি জনতার সার্টিফিকেট দিয়ে নানান ধরনের অপকর্ম তাদেরকে দিয়ে করাচ্ছেন? তারা কি তৌহিদি জনতা? নেভার। তাহলে তারা কোন জনতা? তারা গণতন্ত্রের জনতা, তারা আব্রাহাম লিঙ্কনের জনতা। কারণ তাদের আদর্শ হচ্ছে মানুষের তৈরি করা আদর্শ, তাদের বিচার ব্যবস্থা মানুষের তৈরি করা, তাদের ব্যবসায়িক নীতি, তাদের বাণিজ্য নীতি, তাদের যুদ্ধ নীতি, তাদের অর্থনীতি, তাদের সামরিক নীতি, সকল কর্ম মানুষের তৈরি করা, ইহুদি খ্রিস্টানদের দেওয়া জীবন ব্যবস্থার মানদণ্ডকে ধারণ করে তারা সম্পাদন করছে। সুতরাং এই জনতা কখনো তৌহিদি জনতা নয়। আমরা আহ্বান করছি, আসুন আমরা তৌহিদি জনতা হই। তৌহিদকে, আল্লাহর দেওয়া সার্বভৌমত্বকে আমরা ধারণ করি, আমরা গ্রহণ করি, আমাদের জীবনের সকল কাজে আমরা সেটাকে বাস্তবায়ন করি। ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হই। যদি সত্যিকার অর্থে তৌহিদি জনতা হতে পারেন, তাহলে বিক্ষোভ মিছিল নয়, কেবল চূড়ান্ত লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। সমস্ত পৃথিবী থেকে অন্যায়, অশান্তি, অসভ্যতা দূর করে ন্যায় এবং একটি সুন্দর সভ্যতা নির্মাণ আপনাদের দ্বারাই হবে, যদি সত্যিকার তৌহিদি জনতা হতে পারেন। এই মিথ্যা, এই ধোঁকাবাজি, এই প্রতারণামূলক কথা জনগণের সাথে আপনারা বন্ধ করে ইসলামের প্রকৃত কনসেপ্ট তুলে ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর যে সমস্ত জনগণ যারা তৌহিদি জনতা বললে আপনাদের রক্ত লাফিয়ে উঠে, আপনারা মনে রাখবেন, আপনাদেরকে তৌহিদি জনতা বলে ধোঁকা দেয়া হচ্ছে, আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আপনারা আসলে তৌহিদি জনতা নন, আপনারা ব্যালটের জনতা, আপনারা ভোটের জনতা, আপনারা গণতন্ত্রের জনতা। যদি পারেন চিন্তা করেন আর সত্যিকার অর্থে তৌহিদের সাথে আল্লাহ সার্বভৌমত্বকে মেনে নেওয়ার জন্য ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আবার বিজয় আসবে, আবার দুনিয়া আমরা বিজয় অর্জন করব, দুনিয়াতে বিজয় আমরা অর্জন করব, আবার খেলাফত প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ সবাইকে।